আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। পতনের সর্বোচ্চ পর্যায় ছিল বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহি। দ্বীন-ই ইলাহি কারা বানাইছিল? আকবর না উলামায়ে কেরাম? এমন এমন আলেম যারা একটা তাফসির লিখেছেন, তাফসিরের ভিতরে কোনো নুকতা আলা অক্ষর নেই। কত আরবি জানতো! তুমি কল্পনা করে দেখো যে একজন আলেম এত আরবি জানতেন যে একটা শব্দের প্রতিশব্দ বের করেছে, পুরো কিতাবের ভিতরে কোনো নুকতা আলা অক্ষর নেই। কত বড় আলেম তারা ছিলেন! তারাই বানিয়েছেন দ্বীন-ই ইলাহি, এবং যুক্তি দিয়ে যে এক একজন নবীর দিন 1000 বছর চলে, যখন 1000 পার হয়ে যায় তখন নতুনত্ব লাগবে। কাজেই দ্বীনে মোহাম্মদীর, শরিয়াতে মোহাম্মদীর দাওর শেষ, এখন এটাকে নতুন করতে হবে। এই যেহেতু আপনি নতুন যুগের নতুন বাদশাহ, আপনার মাধ্যমে এটা হবে। দ্বীন-ই ইলাহি তারা কায়েম করলেন। ঠিক আছে, দ্বীন-ই ইলাহির পক্ষে বড় বড় আলেমরা ছিলেন, বিপক্ষে যারা ছিলেন তারাও কোনো কথা বলতে পারছিলেন না। তো এই পরিস্থিতি মুজাদ্দিদ আল-ফিসানি দ্বীন-ই ইলাহি সহ সকল শিরক বেদাতের প্রতিবাদ শুরু করলেন। আলহামদুলিল্লাহ, তাদের বৈশিষ্ট্য ছিল তারা অন্যায়কে অন্যায় বলেছেন, জনমত তৈরি করেছেন, সরকারের অন্যায়কে অন্যায় বলেছেন, সরকার দখল করতে চেষ্টা করেননি। যখন ওনার দাওয়াত ক্রমান্বয়ে বাড়তে লাগলো, তখন এক পর্যায়ে প্রধান সেনাপতি ওনাকে জেলে দেওয়া হলো, বাচ্চা জেলে দিলেন। প্রধান সেনাপতি বললেন, হুজুর আমরা বাচ্চাকে হত্যা করে আপনাকে সুলতান বানাবো। তিনি বলেন, না, বাচ্চা বাচ্চাই থাকবে, আমিই থাকবো, জেলে থাকতে আমার আপত্তি নেই, কিন্তু তাকে এই কাম বাদ দিতে হবে, তার শিরকিয়াত বাদ দিয়ে রাজত্ব করবে, ব্যাস। তো যাই হোক, এক পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হলো এবং বাচ্চাও তওবা করলেন। তো মুজাদ্দিদ আল-ফিসানির তাজদিদের মাধ্যমে শিরিক বেদাত বেশ কিছু কমে, কিছুটা হলেও। তবে তোমাদের বুঝতে হবে যে শিরিক বেদাতের ওজন খুব বেশি, একেবারে যেটাকে বলে জগদ্দল পাথর, মানে জগৎ চেপে দেয় এরকম একটা পাথর। মুজাদ্দিদগণ, ওলামায়ে কেরামগণ এটা টেনে তোলার চেষ্টা করেছেন, ওই 2 হাত 1 হাত উঁচু হয়েছে। তার ওনারা যখন চলে গেছেন, ওটা আবার নিজের জায়গায় চলে গেছে, তার তাজদিদ শেষ।